আমাকে আমাকে সুবহান মর্যাদাপূর্ণ করেছে, আলহামদুলিল্লাহ। আমি তাদের দাওয়াতকে অনেক বেশি খুশি হয়েছি। বিশেষ করে আমি সবসময় বলে থাকি, সুবহানের দাওয়াত পেলে আমার মন ভালো হয়ে যায়, অসুস্থ থাকলেও আসতে ইচ্ছা করে। কারণ তারা যে যাদের প্রশংসা যত হয়েছে, আর হাদিসের মধ্যে যারা দাওয়াতের কাজে ব্যস্ত থাকে তারা হচ্ছে সুবহান মনে করে। আল হাদিস হচ্ছে দাওয়াতি একটি সংগঠন, তাদের কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রচার প্রসার করা। তাদের কাজ হচ্ছে বিদআত থেকে মানুষকে আলাদা করা, আর তাদের কথাই হচ্ছে স্লোগান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে তাদের কোনো বক্তব্য নেই। এর চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? এর চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? যেখানে আপনি প্রতিদিন যখন খুতবা দেন তখন কি বলেন? আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ। আপনি কি চিন্তা করেছেন এর অর্থ কি? আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব, সত্য কথা হচ্ছে আল্লাহর কিতাব। আর উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই যে খুতবাটা প্রয়োজন তখন হইতো তখনই দিতেন। এটার নাম হচ্ছে খুতবাতুল হাজা। খুতবাতুল হাজা, প্রয়োজনের খুতবা। বিয়ের অনুষ্ঠানে এটা দেন, শেখুল আলবানী রহমতুল্লাহ এটাকে বের করেছেন, সুন্দর একটা আলাদা করে বের করেছেন তিনি, যাতে করে একজন মানুষের কত কোন জায়গায় বর্ণিত হয়েছিল স্পষ্ট জানতে পারে। এটার মধ্যে তার বক্তব্য এটাই ছিল, যেখানে যে ইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাথে অন্য লফজও আছে, আরো কিছু শব্দ আছে। কিন্তু মূল কথা এটাই, কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য কিছু আমাদের জন্য চিন্তা আনা যাবে না। কোরআন এবং সুন্নাহর ভিতরে যা আছে তা আনা যাবে। কথা বুঝতে পারছি কিনা? কোরআন এবং সুন্নাহর দাবি অনুসারে যা হবে তা সবই গ্রহণযোগ্য। কিন্তু কোরআন এবং সুন্নাহর বাইরে শুধু মত দিয়ে, শুধু রায় দিয়ে, শুধু কিয়াস দিয়ে, শুধু অন্যান্য জিনিস দিয়ে যারা চালিয়ে যাচ্ছেন আজ দুনিয়াতে, কিচ্ছা কাহিনী দিয়ে, তারা সবচেয়ে বেশি বিভ্রান্ত। কোরআন এবং সুন্নাহ দিয়ে শুধুমাত্র আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে তোমরা সবাই আঁকড়ে ধরো, কোন রকমের বিচ্ছিন্নতা অবলম্বন করো না। এই ওয়াজটা সবার কাছে শুনেন, সবাই ওয়াজটাই করে যে আমরা ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, কিন্তু ঐক্যের জায়গাটা সবাই ভুলে যায়। ঐক্যের জায়গাটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহতে ঐক্য হলে আবার আমরা ফিরে যাব সেই সোনালী যুগে, যেই যুগের পরে মানুষ বিভ্রান্ত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে সাহাবায়ে কেরাম মেনে নিত। সাহাবায়ে কেরামের যুগে, খলিফা রাশিদদের যুগে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস যদি জানা থাকতো আর কোনো কথা বলা ছিল না। যদি এরকম কিছু না জানা থাকতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বাদরি সাহাবীদের একত্র করে বলতেন, কে জানো এবারে রাসূলের হাদিস কি আছে, রাসূলের আদর্শ কি আছে, কে বলতে পারো? তখন তারা কেউ যদি আদর্শ দিত, সেটা অনুসারে তারা তখন তাদের মত প্রকাশ করতেন। তাহলে বোঝা গেল যে সোনালী যুগে, যে যুগের প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং তিনি যে যুগের কথা বলেছেন, খায়রুন নাসি কারনি, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, তারপর যারা তার প্রজন্ম পরে আসছে, এরা সবাই হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে গেছে। সুতরাং কোরআন এবং সুন্নাহ হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ রজ্জু, আল্লাহ রশ্মি, যে রশ্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হচ্ছে আমার রাস্তা, এই রাস্তার হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, যে পথে আমি মানুষদেরকে ডাকছি, এই পথটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দেখানো পথ। এর বাইরে যত পথ আছে সমস্ত পথ হচ্ছে শয়তানের পথ। এটা আমার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আপনারা শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি এর আশেপাশে অনেকগুলো রাস্তা আছে, যেগুলি প্রত্যেকের সামনে একটা শয়তান বসে আছে। সে বলতেছে, হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। যদি একটি রাস্তা অতিক্রম করে আরেক রাস্তা, আরেকটা শয়তান ডাকতে থাকে। এগুলি সবকিছু হচ্ছে, যতগুলি ফেরকা হয়েছে, যত ফেরকা হয়েছে সবগুলি সমস্যা হচ্ছে একটাই, কোরআন এবং সুন্নাহকে যথেষ্ট মনে করে নাই। তারা প্রত্যেকে মত দিয়েছে, শিয়া বলেন, খারেজি বলেন, কাদিয়ানি বলেন, যত কিছু আছে
এদের মূল উদ্দেশ্য একটাই, যে তারা কোরআন এবং সুন্নাহকে যথেষ্ট মনে করছে না। আর কোরআনে কারীম তা হচ্ছে হাম্মাল, বহু অর্থ বহন করে। কোরআনে কারীম বহু অর্থ করা যায়, তাফসীরে কয়টা মত থাকতে পারে, কিন্তু হাদিস হচ্ছে টু দা পয়েন্ট, জায়গা মতো লাগিয়ে দেয়, জায়গা মতো আপনাকে উত্তরটা দিয়ে দেয়। কোরআন বলছে আকিমুস সালাতা, সালাত কায়েম করো। এই যে তথাকথিত হাদিস অস্বীকারীরা, তারা এখন সালাত কায়েম করার নামে হাসি ঠাট্টার পাত্র উপক্রম করেছে। এক একজন এক এক রকম সালাত করতেছে, কিন্তু রাসূলের হাদিস যদি তারা মানতো, এই অবস্থা তাদের আর তৈরি হতো না। একেবারে প্রতিটি কথায় তাদের দিতে হতো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করেছো সেইভাবে তোমাদেরকে সালাত আদায় করতে হবে। সুতরাং আহলুল হাদিসরা, যারা সালাফিরা, তারা সবচেয়ে বড় গুণ হচ্ছে এটাই, যারা কোরআন এবং সুন্নাহকে পুরোপুরি মেনে চলে। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুল হাদিসের অর্থ এই নয় যে কোরআন মানে না, এটা তারা কোনদিন বলে নাই, বরং কোরআনকেও তারা মনে করে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, উত্তম হাদিস হচ্ছে আল্লাহর বাণী। এই হিসেবেও তাদের কাছে তারা হাদিস মানে, এবং হাদিস মানা যেহেতু, কোরআন মানার বিষয়ে যেহেতু কোন রকমের মতভেদ কারো ছিল না, হাদিস নিয়ে মতভেদ হয়েছে, এই জন্য হাদিসের ব্যাপারটা বেশি গুরুত্ব দিয়েছে। যুগে যুগে মুহাদ্দিসিনরা সবসময় সঠিক পথে ছিল। মুহাদ্দিসিনরা যত ফতোয়া বের হয়েছে, মুহাদ্দিসিনদের পথ থেকে আলাদা হওয়ার জন্যই, আলাদা হওয়ার কারণেই আলী ইবনুল মাদিনী এবং আহমদ ইবনে হাম্বল তারা বলেছেন, যদি মুহাদ্দিসদের তরিকা সেটা না হয়, যে ব্যাপারে রাসূলুল্লাহ প্রশংসা করেছেন, যে পথে প্রশংসা রাসূলুল্লাহ করেছেন, তাহলে আমি জানি না সেটা কোন পথ। এর অর্থ হচ্ছে মুহাদ্দিসদের পথ যেটা, সেটা হচ্ছে তারা সবসময় রাসূলের হাদিস পেলে দুনিয়ার কোনো কথাকে আর সেখানে স্থান দেয় না, রাসূলের হাদিসকে সবাই মাথার উপর তুলে রাখে। এই জিনিসটাকেই হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আপনি এই জগতে হেদায়েতের পথ আপনি দেখতে পাবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। এবং তখন সাহাবায়ে কেরাম বলছেন যে তাহলে আমরা তখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনুসরণ করবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছেন। আমি আছি এটা হচ্ছে সুন্নাহ, সাহাবীরা আছে এটা হচ্ছে জামাত, এবং এটা হচ্ছে আহলুল হাদিসদের মত। তারা সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের বাইরে তারা কোনো মতকে প্রাধান্য দেয় না। যেখানে তারা শুনে সবার আগে রাসূল কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটাকে যারা প্রাধান্য দিবে তারা হচ্ছে সত্যিকারের আহলুল হাদিস, এবং তারাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের প্রশংসা করে বলেছেন যে তারা হচ্ছে ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। মনে রাখবেন, এই যে একটি যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে তোমরা এই দলে এই দল অনুসরণ করতে পারলে তোমরা জান্নাতে যেতে পারবে, আর বাকি 72 দলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামে যাবে। এরা কারা? যারা এই পথের অনুসারী হবে না। কারণ রাসূল আমাদেরকে পরিচয় তুলে ধরে দিয়েছেন। আপনার কাছে মনে হতে পারে সংখ্যায় কম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দারা খুব কমই হয়ে থাকে। আবার কখনো বাড়বে কখনো কমবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদা ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম যখন শুরু হয়েছিল তখন অপরিচিত মানুষ থেকে শুরু হয়েছিল, নুজার মিনাল কাবায়েল, ওই গোত্র থেকে একজন, ওই গোত্র থেকে একজন, দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাবে মানুষ আসছিল। তারপর রাসূল বলেছেন আবার সেই অবস্থা বিরাজ করবে। আজ বাংলাদেশে মুসলিমের অভাব নাই, মুসলিম নামদারির অভাব নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহ প্রকৃত অনুসারীর অভাব আমাদের চোখের সামনে আছে। কারণ তারা প্রকৃত সত্যিকার মুসলিম দাবি করে, কিন্তু আবার যখন সুযোগ পায় তখনই তাবিল করে ফেলে, যখন সুযোগ পায় তখনই আবার তাকলিদ করে ফেলে, যখন সুযোগ পায় তখন উস্তাদের কথা তাদের কাছে প্রিয় হয়ে যায়, সুযোগ পায় তখন হাদিসের মধ্যে অপব্যাখ্যা শুরু করে দেয়, কোরআন আয়াতের অপব্যাখ্যা শুরু করে দেয়। এই হচ্ছে ওই সমস্ত নীতি, ওই সমস্ত লোক যাদের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন যে উলাইকাল্লাযিনা সাম্মাহুমুল্লাহ, যাদের আল্লাহ নামকরণ করেছেন কি, যাদের অন্তরে ফিতনা আছে, যাদের অন্তরে ইবতিগাল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলি, কোরআনে আল্লাহ যেটা বলেছেন সেটাই হচ্ছে ওরা, যারা সহজভাবে কোন কোরআনের আয়াত হাদিসকে নিতে পারে না, সারাক্ষণ শুধু পেছাইতে থাকে। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কয়েকদিন আগে সবাই আপনারা, যদিও আমরা মেরাজকে এই মাসের সাথে নির্ধারণ করি না, এটা কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আমাদের আহলুল হাদিসের মতবাদ নয় যে নির্দিষ্ট এই মাসে হয়েছে এমন কোনো আমরা বলি না। আমরা যে মেরাজ হয়েছে ঈমান আনতে হবে, কিন্তু তারিখ নির্ধারণ করা যাবে না। কিন্তু আমরা তো এটা সত্যি এটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
উপরে গেছেন, 7 আসমান ভেদ করে আরশের কাছে গেছেন এবং আল্লাহর সাথে কথা বলেছেন। এবং সেখানে সহিহ হাদিসে এসেছে, শেখুল আলবানী বলেছেন কাবা কাউসাইন আও আদনা, এটা ওখানে সূরা নাজমের আয়াত 9, হাদিস আরেকটার মধ্যে উল্লেখ আছে যে এত কাছে আল্লাহ তাআলা গেছেন। এটা তো স্বীকার করি, আমরা স্বীকার করি না? স্বীকার করে। এখন এইটা এমন এক পয়েন্ট, যে পয়েন্টের কারণে আল্লাহকে উপরে মানতেই হয়, বুঝছেন? কিন্তু এরা তো আল্লাহকে উপরে মানবে না। এরা এখন ফিতনা তৈরি করে দিয়েছে কি, তাহলে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, তাহলে কি সেখানে আল্লাহ কি নিকটে আসছে কিনা? নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখছেন, সেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ আরশের উপর থেকেই তার সাথে কথা বলেছেন। আর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন, আল্লাহ ডেকে নেননি মুসাকে উপরে ডেকে নেননি, আর ইনি ডেকে নিয়েছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়েছেন। এই দুইটার মধ্যে পার্থক্য না করে তারা কি করে সব সময় কি করবে, যেখানে ইচ্ছা করে সন্দেহ তৈরি করা, সন্দেহজনক জায়গাতে যেগুলি সন্দেহ না এগুলি ফিট করবে উল্টা। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ কি, আহলে হাদিসের মানহাজ হচ্ছে এটা, যে বুঝতে হবে মুহকামের মুতাশাবিহ যদি কোনো কিছু হয়, বুঝতে অসুবিধা, এটা বুঝার জন্য নিতে হবে কোথায়? মুহকাম আয়াত, মুহকাম হাদিসের কাছে। এরা উল্টাটা করে না। এরা কি করে, শত হাদিসকে, শত আয়াতকে তারা টেনে নিয়ে একটি সন্দেহের কাছে নিয়ে গিয়ে করবে যে এই তো একটা পাওয়া গেছে, সুতরাং সব শেষ। এই জাতীয় লোকগুলো অভাব নেই, এরা ফিতনাবাজ। এদেরকে আপনি চিন্তা রাখুন। কোরআন এবং সুন্নাহকে যথাযথ অনুসরণ করতে হবে। কারণ আমি কয়েকটা হাদিস আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য তিনটি জিনিস সন্তুষ্ট, তিনটি জিনিসে, ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, তিনটি জিনিস অসন্তুষ্ট ও পছন্দ করেন। তিনি পছন্দ করেন তোমাদের জন্য যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এবং তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে, বিচ্ছিন্ন হবে না। আল্লাহ তাআলা যে রজ্জু দিয়েছেন এটা হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী ওহী যেটা দিয়েছেন ওইকে আঁকড়ে ধরতে হবে। এবং তিনি অপছন্দ করেন কিলকা অর্থ হলো, বুঝে আমরা বুঝি অনেকে যে লোকের কথা কিলা কালা বলা, সরাসরি কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজের মন মতো কথা চালিয়ে দেয়, এগুলি সব কিলকার অন্তর্ভুক্ত। আবার কাসাতুস সুআল, বেহুদা প্রশ্ন, আবার এটা তোমার সম্পদ নষ্ট করে, এগুলিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা তো হচ্ছে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং আল্লাহর রজ্জু হচ্ছে ওয়াহী, আর ওয়াহী হচ্ছে মাতলু ওয়া গায়রুল মাতলু, কোরআনে কারীম হচ্ছে তিলাওয়াত করা হয়, আর গায়রুল মাতলু হচ্ছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আমাদের কাছে ওয়াহী। এটাকে দুটাকে অনুসরণ করার নাম হচ্ছে আমাদের কোরআনে, এই দুটাকে অনুসরণ করা হলে আমাদের হেদায়েত হবে, আল্লাহ তাআলা সেটা সন্তুষ্ট হবেন। ও কোরআনে কারীম যে ওয়াহী, হাদিস যে ওয়াহী, এটা একটু দেখেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি প্রবৃত্তিতে কোনো কথা বলেন না, যা বলেন সব কিসের থেকে বলেন? ওয়াহী থেকে বলেন, ওয়াহী থেকে বলেন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবটাই ওয়াহী। এমন কি যদি আল্লাহ তাআলা কোনো কিছু সংশোধন করে দেন, তাহলে তিনি সেটা ওয়াহী দিয়ে আবার সংশোধন করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কোনো ইজতিহাদ করেছেন, আল্লাহ তাআলা সেটাকে আবার ঠিক করে দিয়েছেন। যেমন বদরের যুদ্ধে ইজতিহাদ করেছেন, আল্লাহ তাআলা আবার সেটাকে ঠিক করে বরং অনুমোদন করে দিয়েছেন। গনিমতের মাল আমাদের আগে কারো কোনো উম্মতের জন্য বৈধ ছিল না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করলেন এরা হয়তো ভবিষ্যতে ঈমান আনবে, এই কথা মনে করে তিনি তাদেরকে গনিমতের মাল নিয়েছেন এবং তাদেরকে ছাড় দিয়েছেন, তাদের থেকে ফিদিয়া নিয়ে ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে কঠিনভাবে তাকে তিরস্কার করার পরেও শেষে কিন্তু আল্লাহ তাআলা তাকে এই বিষয়টা অনুমোদন করে দিয়েছেন। আফাল্লাহু আনকা, আল্লাহ তাআলা তা বলছেন আপনাকে আল্লাহ ক্ষমা করে দিন, অর্থাৎ আল্লাহ তাআলা যে গ্রহণ করে দিয়েছেন। অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবটাই ওয়াহী। সুতরাং এর বাইরে যেগুলি সংশোধনের দরকার সংশোধন করে দিয়েছেন, এর বাইরে যতগুলি বলেছেন সবগুলি ওয়াহী। এর উপর ঈমান রাখতে হবে। ওই যে কেউ নিয়ে আসবে যে ওই যে খেজুর গাছের মাসালা নিয়ে আসবে, ভাই খেজুর গাছ তো বিষয়টা ছিল দুনিয়ার বিষয়, একেবারে খাঁটি দুনিয়ার বিষয়, একেবারে দুনিয়ার বিষয়। কি এটা হলো অভিজ্ঞতার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী হিসাবে বলেননি। তারপরেও আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে এটা জানিয়ে দিতে, যেন কিছু মানুষ আমাদের মধ্যে আবার তৈরি না হয়ে যায়। রাসূল ওই বিজ্ঞানী ছিলেন, তিনি জীববিজ্ঞানী, তিনি অমুক বিজ্ঞানী না বলে বসেন। যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে যত কথা বলেছেন সবগুলি ওয়াহী যেন আমরা মেনে নেই, এবং দুনিয়ার ব্যাপারে যা বলেছেন যেগুলি আল্লাহ তাআলা বাদ দেন নাই সবগুলি ওয়াহী মনে করতে হবে আমাদেরকে।
এগুলি ওয়াহি। কিন্তু যেগুলি আল্লাহ তাআলা যেগুলি সংশোধন করা দরকার আল্লাহ সংশোধন করে দিয়েছেন। সুতরাং ওই মাসআলা দিয়ে এখন দলিল দেওয়া যাবে না যে তাহলে ওই যে খেজুর গাছের যে পরাগায়ন করছিলেন এটা তো আল্লাহ তাআলা তখনই ওই সময়ে ঘটনা উঠিয়ে দিয়ে আবার শুদ্ধ করে দিয়েছেন। কারণ আপনারা জানেন যে আল্লাহ তাআলা কারণও ব্যবস্থাপনা করেন, কারণের কার্যকারণের ব্যবস্থা করে দেন। বুঝলেন কিনা? মানে এই ঘটনাটা সেই সময় ঘটিয়ে আল্লাহ তাআলা সেটা সংশোধন করে দিয়েছেন ওই সময়ে। কারণ রাসূলের যুগে কোনো কিছু ঘটার অর্থ হচ্ছে এই যুগে আল্লাহর পক্ষ থেকে এটা ঘটাইয়া আল্লাহ তাআলা সেটাকে সংশোধন করে দিবেন। দেখুন যখন এই আয়াত নাযিল হলো যে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, আল্লাহ তাআলা বললেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বললেন যে তোমরা মিনাল খায়তুল আবিয়াদ ইলাল খায়তুল আসওয়াদ, তোমরা কি করো সাদা রেখা থেকে কালো রেখা পর্যন্ত সম পালন করো। এই সময় এক সাহাবী কি করলেন, বালিশের নিচে সুতা রাখলেন। আচ্ছা বলেন তো এই সুতা রাখার কারণে কিন্তু মিনাল ফাজরে নাজিল হয়েছে। আপনারা জানেন এটা, বাকি অংশ নাজিল হয়েছে। এর অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে একবার বলছেন যে আমি আর ওটা খাবো না, একটা হারাম করেছেন, এইটা হারাম করার কারণে আয়াত নাজিল হয়েছে। তাহলে এই আসবাবগুলো আল্লাহ মুহাইয়া করে দেন আয়াত নাজিল হওয়ার কারণে। আপনি শানে নজুল যদি বুঝতে পারবেন কোরআন এবং সুন্নাহ একটার সাথে একটা জড়িত। একটি ঘটনা অর্ধেক যদি কোরআনে আসছে, অর্ধেক হাদিসে আসছে, হাদিস দিয়ে শুরু হয়েছে কোরআন দিয়ে শেষ হয়েছে, এরকম বহু ঘটনা আছে কোরআনে কারীমে। সেটা আপনারা ভালো করে দিন। অর্থ হচ্ছে কোনোদিন যদি কোনো কেউ দুটার মধ্যে পার্থক্য করতে আসে যে একটা ওয়াহি আর একটা তো সনদের দিক থেকে এই সেই ইত্যাদি বলতে আসে, বুঝবেন যে সেই ব্যক্তি ফিতনায় নিপতিত হয়েছে। তার থেকে দূরে থাকবেন অথবা তাকে নসিহত করুন, দুটোর একটা। যদি সে না শুনে তার বক্তব্য প্রসার করা থেকে দূরে থাকবেন এবং তাকে ইগনোর করে যাবেন এবং সেই ফিতনাবাজ হিসেবে বুঝে নেবেন। কারণ আল্লাহ রাসূল হাদিসের সাথে কোরআনের কোনো বিরোধ হতে পারে না। এজন্য শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা বেদাতি তাদের কাজে হলো সব সময় কোরআন এবং সুন্নাহর মধ্যে বিরোধ খোঁজে। কিন্তু যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যারা আহলুল হাদিসের মাসলাক অনুসরণ করে তারা কোনো বিরোধ দেখে না। তারা বলে যে কোরআন সুন্নাহ কোনো বিরোধ হতে পারে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন আজ থেকে বহু বছর আগে। কত বছর আগে? 1200-1300 বছর আগে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে কোন কোরআন এবং হাদিসের মধ্যে কোনো বিরোধ হয় না। কোনভাবে কোন সহিহ হাদিসের মধ্যে সহিহ হাদিসের সাথে কোনো বিরোধ হয় না। যদি কোনটা হয় তখন বুঝতে হবে একটা আগে ছিল, একটা পরে ছিল, অথবা একটা হচ্ছে মুতলাক, একটা হচ্ছে মুকাইয়াদ, অর্থাৎ একটা হচ্ছে উন্মুক্ত, একটা শর্তযুক্ত, অর্থাৎ একটাতে কোথাও খাস করে আম করা হয়েছে কিন্তু বিরোধ হয় না, সরাসরি বিরোধ কোনো কিছু পাওয়া যায় না। এই যদি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন কখনো এমন কিছু আপনি পাবেন না শরীয়তের মধ্যে যেটা আপনার বিবেককে নষ্ট করে দেবে, এমন কিছু পাবেন যেটা বিবেক আপনার বলে যে এখানে অনেক চিন্তার খোরাক রয়েছে, এমন জিনিস পাবেন। সরাসরি বিরোধপূর্ণ কোনো কিছু আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি এবং দেখাতে পারবে না। এরা কি করে? বানিয়ে বানিয়ে বিরোধ তৈরি করে। এরা হচ্ছে সবচেয়ে বেশি ফিতনাবাজ, এদের থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবে সেই ব্যক্তি হেদায়েতের উপর থাকবে, পথভ্রষ্টতা থেকে মুক্ত হবে। আপনাদের কাছে হাদিসটি আসে, আপনারা ভালো করে জানেন, সব সময় এই হাদিসটি ওয়াজে শুনেন। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন কাতাসামতুম বিহি লা তাদুল্লু বাদি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুন নবিয়্যিহি, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি যা যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেখানে বলেছেন এই দুইটা ধরলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। আচ্ছা বলেন তো আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা থাকার কথা? এই দুইটাকে যথাযথ আঁকড়ে ধরতে হবে আপনাদেরকে। এই জন্য যুগে যুগে ইমামরা একটা কথা সবসময় বলেছেন যে আখুযু বিকিতাবিল্লাহ সুম্মা বিসুন্নতি রাসূলিল্লাহ, কিন্তু ইমাম শাফিঈ বলেছেন আখুযু বিকিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, একসাথে তিনি বলেছেন। বুঝছেন কি কথাটা? বুঝেন নাই? যুগে যুগে ইমামরা বলতেন এটা যে আমি প্রথমে আল্লাহর কিতাব থেকে নিব, তারপরে রাসূলের হাদিস থেকে নিব, কিন্তু ইমাম শাফিঈ বলেছেন আমি আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস থেকে একসাথে নিব। সুবহানাল্লাহ। এটা কি বুঝাচ্ছেন? বুঝছেন? মানে এখানে এই কথা আলাদা করার দরকার নেই। আমি যে কোরআন থেকে নিব, পাইলে নিয়েছি, হাদিস থেকে একসাথে নিব, একটার বিরোধ
পর্যায়ে আছে এরকম মনে করি না, বরং দুটাকে আমি সম পর্যায়ে মনে করি। এই জন্য ইমাম শাফিঈকে বলা হয় নাসিরুস সুন্নাহ, নাসিরুস সুন্নাহ, সুন্নাহর সাহায্যকারী। যেমনি ভাবে আহমদ ইবনে হাম্বলকে বলা হয় নাসিরুল আকীদা ওয়াল মানহাজ, আকীদা ও মানহাজে তিনি সাহায্যকারী ছিলেন। আল্লাহ তাআলা দুই ইমাম দিয়ে আমাদেরকে বড় ধরনের সাহায্য করেছেন, যাতে করে পরবর্তী লোকেরা পথভ্রষ্ট হয়ে গেলে দেখাইতে পারি তোমার এই নীতি কি ইমাম শাফিঈ না তোমার নীতি কি মাহমুদের, কার নীতি তুমি অনুসরণ করবে, তুমি এখন চিন্তা করে দেখো। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ যেটা বলেছেন যে এই দুইটি যদি আঁকড়ে ধরতে পারো, একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর হাদিস, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই হাদিসটি কয়েক জায়গায় এসেছে, বিশেষ করে আপনারা জানেন যে হাদিসটি বাইহাকিতে এসেছে এবং মুওয়াত্তাতে এসেছে। এই হাদিসটি সনদ সহিহ বলে শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি হাদিসে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আলা 72 ফিরকা ওয়া 73 ফিরকা। ইহুদ ও নাসারা 73 ফিরকায় বিভক্ত হয়েছে। এর উম্মত 72 ফিরকায় বিভক্ত হবে এবং তার মধ্যে একটি ফিরকা, কোন বর্ণনা আছে 73 ফিরকায় বিভক্ত হবে, 72 ফিরকায় ইহুদি নাসারা বিভক্ত হয়েছে, এই উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। একটি দল ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের আমি আছি এবং সাহাবীরা আছে। এটাও রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে বলে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। রাসূল আল কোরআনে কারীম আল্লাহ তাআলা রাসূলের কাছে যা নাযিল করেছে সেটাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো তোমাদের রবের কাছে, রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাযিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এইটা বাদ দিয়ে আল্লাহ যা নাযিল করেছে সেটা বাদ দিয়ে দুনিয়ার কোন রকমের ওলি গ্রহণ করা যাবে না। কালিলাম মা তাযাক্কারুন, কম তোমরা শিক্ষা গ্রহণ করে থাকো। এর অর্থ হচ্ছে নাযিল করা হয়েছে, কোরআন নাযিল হয়েছে, সুন্নাহ নাযিল হয়েছে। আপনারা জানেন সুন্নাহর মধ্যে একটা সুন্নাহ আছে সরাসরি আল্লাহর বাণী, সেটা কি হাদিসে কুদসি। হাদিসে কুদসি আল্লাহর বাণী, হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে আসছে, কিন্তু এটা আল্লাহর বাণী। আর যেগুলি হাদিস এগুলি অর্থটা আল্লাহর পক্ষ থেকে আর শব্দটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হাদিসে কুদসিটা সরাসরি আল্লাহর বাণী, কিন্তু কোরআন নয়। এটা কোরআন নয়, কিন্তু এটা আল্লাহর বাণী। এটা যদি বুঝেন তাহলে সহজ হবে যে আল্লাহর বাণী কিন্তু কোরআনের সীমাবদ্ধ না। আল্লাহর বাণী কে সীমাবদ্ধ করবে? আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে যদি 7 সমুদ্র 13 নদী, 7 সমুদ্র যদি কোনো কি হইতো, কালি হইতো, আর যদি জগতের সমস্ত গাছগুলি কি হইতো, সাজাত আকলাম কলম হইতো, আল্লাহর কালিমা লেখে শেষ করতে কেউ পারবে না। আল্লাহর বাণী এত বেশি, আল্লাহ প্রতিদিন কথা বলেন, কিন্তু তথাকথিত কিছু ব্যক্তিরা আসছে এখন আল্লাহর কোরআনকে পর্যন্ত সৃষ্ট বলছে। আপনি জানেন সেটা বই লিখে বলছে, বুনিয়াদি আকীদা বইয়ের মধ্যে বলতেছে এই কোরআন তো আল্লাহর বাণী না। নাউজুবিল্লাহ। তাহলে তারা পড়ে কেন? এই কোরআন আল্লাহর বাণী না হলে নামাজে পড়ে কেন? এদের যে কত বড় বিভ্রান্তিতে আছে আপনি কি জানেন? এই গোষ্ঠীগুলো বেশি আমাদের সমাজে, এদের সংখ্যা 80% মতো, অথচ এরা বিভ্রান্তিতে লিপ্ত। আল্লাহর কোরআন সম্পর্কে তারা এখন সৃষ্ট বলে, এদের ভিডিও এখন অনবরত বের হচ্ছে। এদের জবাব দেওয়ার মতো সুবহানদের দরকার আমি মনে করি, যারা প্রত্যেকটি কথা দলিল ভিত্তিক জবাব দিবে যে এই লোকে কুফরি কালার মধ্যে লিপ্ত আছে, যারা আল্লাহর কোরআনকে, এই কোরআনকে আরবি কোরআন আল্লাহর বাণী না। নাউজুবিল্লাহ। আল্লাহর বাণী তো কোন ভাষায়? তাদের কাছে আল্লাহ তাআলা কথা বলেন না, অর্থাৎ আল্লাহ তাআলা কথা কেউ শুনতে পায় না, আল্লাহ তাআলার কথার কোনো বর্ণ হইতে পারে না, আল্লাহ তাআলার কথার কোনো শব্দ হইতে পারে না। এরা সবগুলো হচ্ছে বিভ্রান্ত। তারা কোরআনকেও মানছে না, হাদিসকেও তারা বিকৃত করছে। তারা তাদের হাদিস বিকৃত করার জন্য যত রকমের দুর্বল হাদিস নিয়ে আসে, সেগুলি দিয়ে সহিহ হাদিসের বিপরীতে দাঁড় করে দিতে চেষ্টা করে। এদের মতো বিভ্রান্ত আর খুব কমই আছে। এই জন্য আমি সুবহানকে অনুরোধ জানাবো, আপনাদের প্রত্যেকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি হব দ্বীনের হামি, আল্লাহর পক্ষ থেকে দাঁড়াবো, দ্বীনের জন্য নাসিরুস সুন্নাহ হব। আমি আর শাফিঈর মতো হব, আহমদ ইবনে হাম্বলের মতো হব। আকীদা এবং মানহাজের বিরুদ্ধে যারা করবে এবং সুন্নাহর বিরুদ্ধে যারা চলবে, এদের বিরুদ্ধে আমি পর্বত সম দাঁড়িয়ে যাব এবং এদেরকে আমি সঠিক পথের পথ দেখাবো। দেখুন আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, আপনার কাছে যা ওহী হিসাবে নাযিল করা হয়েছে আর সেটাকে আপনি ধারণ করে রাখুন। আল্লাহ তাআলা কোরআনও দিয়েছেন, সুন্নাহ ওহী আকারে দিয়েছেন, সেটাকে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, আপনাকে শরীয়তের উপর রেখেছি। এর অর্থ হচ্ছে এই শরীয়তের বাইরে যা আছে আল্লাহ তাআলা সেটাকে বলছেন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা প্রবৃত্তির অনুসরণ করে চলে। অর্থাৎ কোরআন সুন্নাহ না হলে প্রবৃত্তি, কোরআন সুন্নাহর বিপরীতে গেলে প্রবৃত্তি। কথা বুঝেন?
কোরআন সুন্নাহ যেটাকে প্রমাণ করে এটা থেকে ইস্তেমবাদ যারা করবে এটা কিন্তু প্রবৃত্তি না। আমি এটা আবার বলছি, নইলে আপনি বলবেন যে অনেক কিছু আমরা বের করি, মাসআলা যেটা বের করে আলেমরা বের করেছে যুগে যুগে, এটা প্রবৃত্তি না। কিন্তু আপনি যখন হাদিসের বিপরীতে নিজের মত তৈরি করে দিবেন সেটাই প্রবৃত্তি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়ালাযিম লা ইয়ালামুন, যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। আপনাদের কি মনে আছে আমাদের অবশ্যই কেন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস নিয়ে যথেষ্ট হতে হবে? কারণ একটা হাদিস বলি, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি তাওরাতের একটা খণ্ড এনে পড়তে আরম্ভ করলেন। রাসূলের দিকে তাকান নাই, পড়তেছেন, মনে করে যে পড়তেছে, ভালো জিনিসও পড়তেছে এটা মনে করে। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান, দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে রক্তের মতো আভা ফুটে উঠছে। হাব্বার রুম্মান হাদিসে আসছে যে রুম্মানের দানা যেরকম লাল হয় সেরকম লাল হয়ে উঠছে। তখন তিনি ভয় পেয়ে গেলেন এবং তিনি বললেন যে না, আমি ভুল করেছি, আমি এটা করতে পারি না। তিনি সব ছেড়ে দিন, বলেন যে আমরা আল্লাহর রাসূল যথেষ্ট আমাদের জন্য, এই আল্লাহ যা দিয়েছে যথেষ্ট। কেন? অথচ তাওরাত তো আল্লাহর কিতাবেই ছিল এক সময়। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি এবং তিনি বলেছেন আমুতাহাওয়াকুন আনতুম ইয়া ইবনুল খাত্তাব, ইবনুল খাত্তাব পেরেশান হয়ে গেছো, এত তাড়াতাড়ি পেরেশান হয়ে গেছো। ওয়াল্লাহি লা ইউতিমুল্লাহু হাযাদ দ্বীন, আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণতা দিবেন। পূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলামকে দ্বীন হিসেবে দিয়ে আল্লাহ তাআলা এই আমাদেরকে পূর্ণ করে দিয়েছে। ইসলাম দ্বীন পূর্ণ হওয়ার পরে সেখানে আর কিছু ঢুকানোর সুযোগ নাই, বাইরে কিছু খুঁজে আনার সুযোগ নাই। ইসলাম পরিপূর্ণ, এই পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ দিয়ে হয়ে গেছে। কোরআন এবং সুন্নাহ দিয়ে হয়ে গেছে। জান্নাতে যাওয়ার জন্য একটা বিশাল গোষ্ঠী যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিয়েছেন অলরেডি, সাহাবায়ে কেরামের বিশাল গোষ্ঠী যাদেরকে জান্নাতি ঘোষণা করে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ বলে দিয়েছেন এরা কোরআন এবং সুন্নাহ মেনে জান্নাতে চলে গেছে। আপনি বাইরে এই সমস্ত নীতি, যারা সমস্ত কুফরি নীতি অবলম্বন করছেন অথবা যে সমস্ত নিজের মন গড়া নীতি বানিয়ে নিচ্ছেন, এগুলি আপনার কোন কাজে লাগবে? জান্নাতে যেতে হলে ওই পদ্ধতিতে অনুসরণ করতে হবে যে পদ্ধতিতে আগের লোকেরা জান্নাতে চলে গেছে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন লা ইসলু আখির হাযিল উম্মাহ ইল্লা মা আসলাহু লাহা, আমার এই উম্মতের শেষ ভাগের লোকদেরকে সেই জিনিস ঠিক করে দিবে, শুদ্ধ করবে যে জিনিস উম্মতের প্রথম লোকদেরকে ঠিক করে দিয়েছে। উম্মতের প্রথম লোক কারা? সাহাবায়ে কেরাম। এদেরকে কিসে ঠিক করেছে? কোরআন এবং সুন্নাহ। শেষে এখনো আমাদের যদি ঠিক হইতে হয় ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। যদি এর বাইরে আমরা চলি হেদায়েতের আশা দুরাশা হয়ে যাবে। হেদায়েত কোনদিন আপনি পাবেন না, হেদায়েত কোনদিন আপনি পাবেন না। এই জন্য যখন ঈসা আলাইহিস সালাম আসবেন তিনি কিন্তু নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখেছেন সেটাই, যা দিয়ে গেছেন রেখে গেছেন সেটাই শুধু বাস্তবায়ন করবেন, নতুন কোন শরীয়ত আনবেন না। ইমামরা বলেছেন এই জন্য যে দুইটা জিনিস অনেকে সন্দেহ হতে পারে, তিনি তো জিজিয়া নেবেন না, তিনি তো ওইটা করবেন, কারণ জিজিয়া গ্রহণ করবেন না তিনি বলবেন যে ঈমান আনতে হবে। এই জন্য অর্থাৎ তিনি এটা হক ইসলামী শরীয়ত দিয়ে দিয়েছেন। রাসূল বলে দিয়েছেন যে ওই সময় পর্যন্ত জিজিয়া চলতে পারে, কিন্তু এরপরে ঈমানদার হবে নাহলে তাকে হত্যার সম্মুখীন হতে হবে। ঈসা আলাইহিস সালাম আসলে সেই সময় ব্যাখ্যা করা হয়েছে এটা, অর্থাৎ সীমা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ঈসা আলাইহিস সালাম নতুন কোন তথ্য, নতুন কোন কিছু নিয়ে আসবেন না, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শরীয়তে, এই শরীয়তের উপরে তিনি মানুষদেরকে দ্বীন ও ঈমানের দিকে আহ্বান করবেন এবং এই শরীয়তের উপরে তিনি তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই শরীয়তের উপরে তিনি সবকিছু চালাবেন। কিছু মানুষ তো এখন নতুন করে তৈরি হয়েছে, কি বলে জানেন? নতুন কিছু সুযোগ পাইলেই প্রত্যেকে নিজের মন গড় তৈরি করে যে ঈসা আলাইহিস সালাম আসলে তিনি অমুক মাযহাবে তিনি চালাবেন দেশ। নাম বললাম না, বুঝতে পারছেন আপনারা? এগুলি সব হচ্ছে বানোয়ার কথা, নিজের মন গড়া, নিজে যা মনের ভিতরে আছে হ্যাঁ সেটা সবসময় প্রচার করতে সব ভালোবাসে। আমার মনে এটা আছে এটা বলে দিই, এটা আর কি অগ্রিম বলে দিলাম, এ বলে কেউ দাবি করতে না পারে। এই হচ্ছে কিছু মানুষের অতি উৎসাহী কাজ, এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদারগণ ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। দেখছেন তো, আল্লাহর ডাক মানে কোরআনের ডাক, রাসূলের ডাকে অর্থাৎ হাদিসের ডাক, এই ডাকে আপনাকে সাড়া দিতেই হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার কাছে মানুষ যেত বিভিন্ন জিনিস জানার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, আমরা কোথায় যাই? হাদিসের কাছে যাই, হাদিস থেকে আমরা শিক্ষা নিই। এটা আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিয়েছেন, এটা আমাদের আবু বকর রাদিয়াল্লাহু শিক্ষা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন যে যাত্রা আসছে, দাদি এসে বলতেছে, এক দাদি অর্থাৎ একজনের দাদি আর কি, এসে বলতেছে আমার মিরাজ কোথায় বলেন। তো তিনি বললেন যে আমি তো তোমার মিরাজ খুঁজে পাচ্ছি না। তখন একজন দাঁড়িয়ে বললেন যে
আমাদের মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন যে আমাদের এক দাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর দিয়েছেন, সওয়াবের এক অংশ দিয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এখন থেকে এটা ইসমা হয়ে যাক, সেই থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর দ্বিমত হলে আজ পর্যন্ত কোনোদিন দাদি সুদুস পা এটা ইসমা হয়ে গেছে, কিন্তু কোরআনে কারীমের কোথাও আপনি এটা খুঁজে পাবেন না। কিন্তু আপনি দেখেন রাসূলের হাদিসের কাছে সবাই মেনে নিয়েছে, রাসূলের হাদিস বলছে সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছে। এই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাক, এই হচ্ছে আহলুল হাদিসের মাসলাক। যখন রাসূলের হাদিস আসবে আর কারো কথা সেখানে চলতে পারে না। ইজা যারা নাহরুল্লাহি বাতালা নাহরু মাকিল, আরবরা বলে আল্লাহর নদী জারি হয়ে গেলে মাকিলের নদী আর লাগে না, অর্থাৎ এই ব্যক্তির নদী লাগবে না, আল্লাহ যেটা চালু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য যেখানে পাওয়া যাবে সেখানে অন্য কোনো কিছু নেওয়া যাবে না। কোরআন কারীম অবশ্যই নিবেন, রাসূলের হাদিসও সেভাবে নিবেন, কারণ দুইটা ডাকে সাড়া দিতে আমাদেরকে জানানো হয়েছে। আপনার সেই হাদিসটির কথা মনে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করে জান্নাতে যাবে না। কি লা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো যে কি অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি আমার আনুগত্য করতে অস্বীকার করলো, যে ব্যক্তি আমার আনুগত্য করলো না, অবাধ্য হলো, সে অস্বীকার করবে। বুঝলেন কথাটা? সুতরাং বোঝা গেল যে রাসূলের আনুগত্যটা বেশি গুরুত্ব দিতে হবে। এই জন্য রাসূল কোরআন থেকে দলিল দিয়েছেন, রাসূলের আনুগত্য করলে কোরআন আনুগত্য করা হয়, কিন্তু কোরআনের আনুগত্য শুধু করলে রাসূলের আনুগত্য হচ্ছে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অপেক্ষা করতেন, কোনো কিছু হলে কোরআন নাযিল হতো, সেই সমস্যার সমাধানে আসতো। এই জন্য কোরআনে কারীমে আপনি দেখবেন কথায় আসছে, কোথায় অনেক জায়গাটা আসছে ইয়াসআলুনাকা ইয়াসআলুনাকা ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, তারা আপনাকে প্রশ্ন করে, এর উত্তর নাযিল হয়েছে। আল্লাহ রাসূল অপেক্ষা করেছে উত্তর নাযিল হয়েছে, না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন উত্তর নাযিল হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এটাও তার অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, কারণ এটাও ওহী। তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া কোনো গত্যন্তর নাই। আরেকটি আয়াতের কথা বলি, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন সেটা গ্রহণ করো, রাসূল যা ছেড়ে দিয়েছেন সেটা, রাসূল যা তোমাদের থেকে দূরে থাকতে বলেছেন সেটা, ওয়ামা নাহাকুম নিষেধ করেছেন সেটাকে পরিত্যাগ করো। এই ঘটনাটা আপনি জানেন, একবার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলল যে কোথায় বলা হয়েছে যে উল্কি আঁকা যাবে না? উল্কি আঁকা চিনেন তো? এখন তো অনেকেই শরীরের মধ্যে ট্যাটু বলে, তাই না? ট্যাটু আঁকা যাবে না, এটা কোরআনে আমি তো কোরআন তো খুঁজি কোথাও পাই নাই। বলছে তুমি যদি পড়তে তাহলে পাইতে। দেখেন কিভাবে সাহাবা কেমন দলিল দিচ্ছে, তুমি যদি পড়তে তাহলে পাইতে। বলে কোন জায়গায়? বলে আল্লাহ তাআলা বলেন নাই ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ যা দেন সেটা গ্রহণ, রাসূল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেন সেটা তোমরা পরিত্যাগ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন উল্কি যে আঁকে, উল্কি যার মধ্যে আঁকা হয়েছে উভয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। দলিল দিয়েছেন কোরআন আয়াত দিয়ে, যাতে মানতে বাধ্য হয়। বলতেছেন না পারে যে আমি কোরআনে তো পাই নাই, কোরআন বলছে রাসূল যা বলেন সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ, আজকে এমন অবস্থা দাঁড়িয়েছে, আশ্চর্য হবেন। আমি আমার ইউনিভার্সিটিতে একদিন বসে আছি, তো এক গল্পটা বলি, শুনলে ভালো লাগবে আপনাদের। তো একজন এসে বলতেছে জাকারিয়া বলতো, মানে আমাদের মুরব্বী মানুষ, গান যে হারাম এটা কোথায় পেয়েছে? কোরআন দিয়ে দলিল দিবে। তাই বলতে হাদিসে আছে, হাদিস তো অনেক কথাই আছে, না নিবে না সে দূর করে, আমাদের কোরআনও আছে। কোরআনে কোথায় আছে? আমি বলছি ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়াদিল্লা আন সাবিলিল্লাহ, এটা তাফসীরের মধ্যে তো সবাই কোরআন লাহুল হাদিস বলতে গান কি বুঝাইছে, গান বাদ্যকে বুঝাইছে। তুমি তো ব্যাখ্যা করে দিলে, মানে ব্যাখ্যাই তো করতে হবে কোরআন, আপনি তো ব্যাখ্যা করার অধিকার রাখেন না, ব্যাখ্যা তো আমাকেই করতে হবে, কারণ আমি তো এই ফিল্ডের লোক, আপনি হচ্ছেন ইতিহাসের লোক, আপনি এই ব্যাখ্যাটা শুনতে হবে আমার কাছ থেকে। তাকে বুঝাই দিলাম, সে নিতে রাজি না, কারণ তার কাছে তার মন মতো ব্যাখ্যা, সে গান শুনবে হারাম নেওয়ার জন্য, তখন সে কোরআনও নিবে না, হাদিসও নিবে না। কি করেন জিনিসটা? কিন্তু মুখে বলতেছে যে হাদিস তো কত কিছুই আছে, কিন্তু কোরআন হলে সে নিবে। আমাকে একজন আত্মীয় বলতেছে একদিন, তোমার তাফসীরটা পড়েছি, তুমি বেশি বেশি হাদিস নিয়ে আসছো, শুধু কোরআন কি তাফসীর করা যায় না? আমরা সুবহানাল্লাহ, কোরআন দিয়ে কোরআন তাফসীরটা আমরা করেছি, ওখানে আছে হাদিস দিয়ে কোরআন তাফসীর হবে, এটাই তো নিয়ম। সাহাবায়ে কেরাম বক্তব্য দিয়ে কোরআন তাফসীর হবে, এটাই তো নিয়ম। কিন্তু আপনি শুধুমাত্র কোরআন দিয়ে তাফসীর কেন বলতেছেন? কারণ হাদিসের ব্যাপারে আমার কাছে মানে এটা সন্দেহ ছড়ায়, এরা সব সন্দেহ ছড়াচ্ছে। কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে যে ব্যক্তি হাদিস মানে না, সে ব্যক্তি কোরআনও মানে না, এটা বিশ্বাস করতে হবে। কারণ কোরআন বলছে রাসূলের আনুগত্য করতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। কোরআনে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তিনি শুদ্ধ জায়গাতে,
30 ঊর্ধ্ব জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, 30 ঊর্ধ্ব জায়গা, 30-এর বেশি জায়গাতে আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্য করতে বলেছেন। রাসূলের আনুগত্যটা নিরঙ্কুশ, কিন্তু ওয়াউলিল আমরি মিনকুম বলার পরে বলছেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, অর্থাৎ যদি উলিল আমর তোমাদের শাসকরা, তোমাদের যারা ক্ষমতা আছে, তারা যদি কোনো ভুল করে সেটা নিরঙ্কুশভাবে মানা যাবে না, সেটা নিরঙ্কুশভাবে নিতে পারবে না। কিন্তু কোরআন এবং সুন্নাহ যা বলেছেন এদিক সেদিক করা যাবে না। ইমাম মালিকের সে বক্তব্য আপনাদের মনে আছে, তিনি বলেছিলেন কুল্লুন ইউখাযু মিন কাওলি ইউরাদ্দু ইল্লা সাহিব হাদাল কবর, এই কবরবাসী ব্যতীত আর সবাই। তিনি ডান দিকে দেখেছেন কেন? ওইদিকে তিনি যেখানে দাঁড় দিতেন সেটা হচ্ছে মসজিদে নববী, আর ডান দিকে কবরটা ছিলেন। এই জন্য তিনি বলেছেন যে সবার কথা নেওয়া যাবে, ছাড়া যাবে, তবে এই কবরবাসী ব্যতীত এই কবরবাসীর কথা ছাড়া যাবে না, সবই নিতে হবে। সবই সহিহ হাদিস সাহহা, সেটাকে নিতে হবে, যখন সহিহ হয়ে যাবে সেটা নিতে হবে, ছাড়ার কোনো সুযোগ সেখানে নাই। সুতরাং কোরআনে কারীম বলছে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। এর ব্যাখ্যাটা বুঝেন, আনজালনা ইলাইকা যিকরা, আপনার কাছে জিকির নাযিল করেছি যাতে করে আপনি বর্ণনা করেন তাদের কাছে যা নাযিল হয়েছে সেটার বর্ণনা। এখন বলেন জিকিরটা অর্থ কি? সুন্নাহ, কারণ যা নাযিল হয়েছে এটার বর্ণনা কে দিচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ করতে বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, একটি আয়াত শেষ হয়ে গেছে। এই হজটা কেমনে করতে হবে কে বলে দিয়েছেন? এইটাই হচ্ছে জিকির, যাতে রাসূল এটা বর্ণনা করে দেন। এর জন্য জিকির বলতে আমরা বলি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে কোরআন এবং সুন্নাহ উভয়ই আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব যেটা আল্লাহ তাআলা করেছেন আবু বকরের মাধ্যমে, তারপর সেটা ওসমান রাদিয়াল্লাহু মাধ্যমে, তারপর মানুষের হেফজের মাধ্যমে। কি আল্লাহ তাআলা হাদিসেরও হাফেজ জগৎ তৈরি করে দিয়েছেন। একজন কত লাখ হাদিস মুখস্থ করতো, আপনি এখন বলেন লাখ হাদিস কই গেল? অনেকে শয়তানি তৈরি করে। এটা মনে রাখবেন, তারা একটা সনদকে একটা হাদিস মনে করতো, এক একটা সনদকে একটা হাদিস মনে করতো, বুঝেন কিনা? আমার ওস্তাদজি বলতে শেখ মুবারকপুরি বলতে, মুবারকপুরি না, শেখ যিনি যাকে বলে আমাদের জামুল কামালের লেখক, না সে জিয়া রহমান আজমি, তিনি তার সাথে একটা আলোচনা হচ্ছিল, তিনি বলতেছিলেন যে এইটা হচ্ছে সনদের দিক থেকে অনেকগুলো সনদে আসার, কারণ প্রত্যেকটা সনদকে তারা এক একটা, কারণ এই সনদে একটা হাদিস এসেছে। আমরা কি করি? একটা হাদিসের কয়টা সনদ বলি, ওনারা একটা হাদিসের কয় সনদে আসছে প্রত্যেকটাকে আলাদা করার কারণে এত বেশি হাদিস হলো, এতগুলি হাদিস কিন্তু এখন আপনি খুঁজে পাবেন না কোথাও। এর অর্থ তারা সনদগুলিকে গন্তের আলাদা আলাদা, এমনকি যেখানে আলাদা হয়ে গেছে কোথাও হা দিয়ে তাহলিলা দিয়ে, আপনারা মুহাদ্দিসিনরা বুঝেন ভালো, সেখানেও তারা একটা হাদিস বলতেন, কারণ তারা জানতেন জাংশন কোথায়। জাংশন বুঝেন তো? রেলগাড়ির জাংশন যেমন এক জায়গায় একত্র হয়, তারা জানতেন যে এখান থেকে 2 জন নিচে, এখান থেকে 4 জন নিচে, এখানে 10 জন নিচে। এইভাবে হাদিসগুলির প্রত্যেকটা হাদিসের তারা যদি কেউ উল্টা পাল্টা বলে, না তুমি ভুল বলছো, এই ওনার থেকে উনি বর্ণনা করেন না, ওনার ছাত্র ছিল না, উনি ঠিক ছিল, এইভাবে তারা বর্ণনা করে। আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত পৃথিবীতে কোনো ব্যক্তি বলতে পারবে না হাদিসের মতো এত তত্ত্বাবধান কোনো কিছু হয়েছে আমাদের কখন দেখিনি। আল্লাহু আকবার। হাদিসকে এত সুন্দর আল্লাহ হেফাজত করেছেন, কারণ এটা হেফাজত করার দায়িত্ব কেন? তিনি এই দিনকে কিয়ামত পর্যন্ত রাখবেন, কিয়ামতের আগ পর্যন্ত যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত লোক থাকবে, সেদিন পর্যন্ত আল্লাহ তাআলা দিনকে রাখবেন। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু তার দিনের পূর্ণতা দিয়েছেন এবং দিনকে রাখার তিনি দায়িত্ব নিজে নিয়েছেন, সুতরাং তিনি অবশ্যই হাদিসের হেফাজত করেছেন। এর উপরে রেদা জাইদানের একটা কিতাব আছে, বাংলা অনুবাদ হয়েছে, দারুল কারাত থেকে বের হয়েছে, এটা পড়ে দেখবেন কিভাবে শুধু অ্যানথ্রোপোলজির মাধ্যমে সেটা সাব্যস্ত করা হয়েছে, দলিল ভিত্তিক বাদেই, যে এটার মধ্যে কিভাবে হাদিসকে হেফাজত কি দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এর বাইরে আমার কিতাবটাও পড়তে পারেন, হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা বইটার মধ্যে সেটা আলোচনা করেছে বিস্তারিত। মনে রাখবেন, আল্লাহ তাআলা এমন কিছু লোককে তৈরি করে দিয়েছেন যারা হাদিসের মধ্যে কোনো কিছু কেউ ঢুকাইলে একেবারে ওই আটার ভিতরে যেমন চুল বললে টাইনে বের করা যায়, এরকম বের করে ফেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মনে আছে মোহাম্মদ ইবনে সাঈদ আল মাসলুব নামে এক ব্যক্তি আছে, সেই ব্যক্তি মাসলুব বলা হয় যেন তার শুলে চড়ানো হয়েছিল। যখন শুলে চড়ানো হয়েছে তখন সে বলতেছে ওখান থেকেই যে আমাকে নামিয়ে ফেলেন, আমি যে হাদিসগুলি বানাই ফেলছি এগুলি একটা একটা করে বের করে ফেলবো, অন্তত আমাকে বাঁচার সুযোগ দেন। তিনি বলছেন তোমার বাঁচা লাগবে না, তুমি চলে যাও। ইয়াহইয়া ইবনে মুঈন আছে, আহমদ ইবনে হাম্বল আছে, ওরা তোমার যে সমস্ত হাদিস বানাইছে ওগুলো একটা একটা করে সিরিজ ফেলে দিবে, তোমার এত কষ্ট করা লাগবে না। অর্থাৎ আল্লাহ তাআলা এমন লোকদেরকে রেখে দিয়েছেন এই উম্মতের মধ্যে যারা এগুলি এখন পর্যন্ত, এখনো আপনি দেখবেন আমার দেশে এমন বাচ্চা আছে যেগুলি হাদিসের সমস্ত কিতাব মুখস্থ করছে, এরকম বাচ্চারাও আছে। মাঝে মধ্যে আপনি ইয়াতে দেখেন যে শেখ ইয়াহিয়া
তা তত্ত্বাবধানে যে সমস্ত ছেলেরা মুখস্থ করতেছে, কিভাবে বলতেছে, আমি শুধু আশ্চর্য হয়ে যাই, আল্লাহ আমার এই মেধার কেন দিল না। মানে শুধু ওদের প্রতি ঈর্ষা হয়, এলমের কারণে, আর কোনো কারণ না। যে আমি যদি এরকম বলতে পারতাম, এই হাদিসটা কে বর্ণনা করেছে, কার থেকে বর্ণনা করেছে, এই হাদিসের শুরু হয়েছে অনবরত, একটার পর একটা, এর শাহিদ আছে কিনা, মুতাবাত আছে কিনা, উনি বলেন কিভাবে চলছে অনবরত। এখনো যদি প্রস্তুত করতে পারে, আপনি কি বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সময় পর্যন্ত এই হাদিস যথাযথভাবে আসছে। সুতরাং কোরআন এবং সুন্নাহ এটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে, এর বিপরীতে কোথাও চলা কোনটা গ্রহণ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূলের নির্দেশকে অমান্য করে, বিরোধিতা করে, তারা যেন ভয় করে যে আনতুসিবাহুম ফিতনা, তারা ফিতনায় পড়বে অথবা ফিতনায় পড়বে এবং তারা কঠোর শাস্তির মধ্যে পড়বে। দুনিয়াতে ফিতনা, আখিরাতে কঠোর শাস্তির মধ্যে পড়বে। অর্থাৎ দুনিয়াতেও শাস্তি হতে পারে, তারা অন্যায় করলে যদি শক্ত শাসক থাকে তাদেরকে ধরে আনে শাস্তি দিবে, অন্যায় কোনো শরীর কোনো মানে না। কিন্তু সেটা যদি না হয়, অবশ্যই তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আনুগত্য করতে হলে আল্লাহর আনুগত্য কোরআন দিয়ে, আল্লাহর আনুগত্য হাদিস দিয়ে হবে। রাসূলের আনুগত্য কোরআন দিয়ে, রাসূলের আনুগত্য হাদিস দিয়ে হবে। কারণ রাসূল যা নিয়ে এসেছেন তা কোরআন এবং সুন্নাহ, এটাকে অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের আগে চলো না। আল্লাহ এবং রাসূল আগে চলো না অর্থ কি? আল্লাহ এবং রাসূল আগে কেমন চলবো আমরা? অর্থাৎ আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন, কি দিয়েছেন? কোরআন এবং সুন্নাহ। এর অগ্রণী হইও না, সামনে এগিয়ে যেও না, বরং সম্মানের সাথে সেটাকে যা বলে তা মেনে নাও। তাদের আগে চলার চেষ্টা করো না, তাদের থেকে বেশি হেদায়েত পাওয়ার চেষ্টা করো না। তারা যে হেদায়েত দিয়েছে এর থেকে বেশি অন্য কোথাও হেদায়েত তোমরা পাবে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, ঈমানদার নারী পুরুষ, ঈমানদার নারী পুরুষের জন্য এটা কখনো জায়েজ নয়, এটা কখনো জায়েজ নয়। আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা দিয়েছেন যে তারা ফয়সালার মধ্যে এখন খুঁজবে, তারা ফয়সালার মধ্যে কি খুঁজবে? যে আইয়াকুল খিয়ারাতু মিন আমরিহিম, যে এটা কি তার ফয়সালা কি নেওয়া যাবে কিনা, অপশন খোঁজার কোনো সুযোগ রাখা হয়নি। কথা বুঝলেন কিনা? অপশন করার সুযোগ রাখা হয়নি। বেশিরভাগ মানুষ, উদাহরণ দিচ্ছি দাড়ির ব্যাপার নিয়ে, দাড়ির ব্যাপারে অনেকে অপশন খোঁজে। অনেকে বলে যে দাড়ি কটটু কি করতে হবে, করতে হবে, দাড়ি রাখাকে সুন্নত কিনা, মানে চেষ্টা করতেছে কোন রকম এটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এইটা কিন্তু চলবে না, দাড়িটা কিন্তু আপনার রাখতেই হবে। এই জন্য উম্মতের মধ্যে যারা ভালো লোক ছিলেন তাদের সবাই দাড়ি ছিল, আপনারা জানেন। এমনকি আমরা উদাহরণ বুঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি, দাড়ি শুধু একটা না, অনেক কিছু এরকম আছে যে আমরা অনেক কিছুই ছাড় খুঁজতে থাকি। কিন্তু আল্লাহ এবং তার রাসূল কোনো কিছু যদি কোনো আমাদের সিদ্ধান্ত দিয়ে দেন, সেখান থেকে কোনো ছাড়ের অনুসরণ করা যাবে না। সেখানে খুঁজতে হবে আল্লাহ রাসূল যা বলেছেন, সেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যেতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহর আনুগত্য করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করবে সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। বুঝছেন কথাটা? রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। কিন্তু আল্লাহর আনুগত্য যদি ঠিক মতো করতো, রাসূলের আনুগত্য হয়ে যেত। কিন্তু আল্লাহ ঠিক মতো না করার কারণে রাসূলের আনুগত্য দাবি করে আমরা আল্লাহর আনুগত্য করছি, আল্লাহর আনুগত্য করে না। যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ত্রিশুদ্ধ জায়গাতে বলছে যে আমার রাসূলের আনুগত্য করো, সেখানে কিভাবে বলতে পারে যে রাসূল তো শুধুমাত্র বার্তাবাহক? রাসূল শুধু বার্তাবাহক নয়, বার্তার ব্যাখ্যাদাতাও। বার্তা কিভাবে পরিচালনা করতে হবে সেটা তিনি বলে দিয়েছেন, বার্তাকে কিভাবে আমল করতে হবে তিনি বলে দিয়েছেন, এবং আমলে নিয়ে দেখিয়ে দিয়েছেন আমলে জিন্দেগিতে। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সেই জন্য রাসূলের সুন্নতের এবং আল্লাহর বাণীর সত্যিকারের ব্যাখ্যা যদি কেউ দিয়ে থাকেন, সেটা কারা দিয়েছেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, নতুন কোন মাসআলা আসলে ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ যে সমস্ত আকীদার বিষয় সাহাবায়ে কেরাম আকীদা ধারণ করছেন না? ধারণ করছেন কিনা? ধারণ করেছেন। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ তাআলার সিফাতের বিষয়গুলো এত স্পষ্ট ছিল, একবারে স্পষ্ট ছিল। সাহাবায়ে কেরাম এইগুলি নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি, এগুলি তারা মেনে নিয়েছেন। এমনকি আপনারা যারা একটা ঘটনা বললে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে আমার মেহমানকে কে খাওয়াবে? তো এক সাহাবী বললেন যে আমি নিয়ে যাও, বাসায় যে এগুলো কিছুই নেই। তো বলে যে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, ওনাকে খাওয়াতে হবে।
তো বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছে, আর তারা ওই হাত নিয়েছে, খাবার মধ্যে কিন্তু খায় নাই, ও তারা খেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ, এক বর্ণনা আসছে তিনি আশ্চর্য, আল্লাহ তাআলা আশ্চর্য, আরেক বর্ণনা হচ্ছে আল্লাহ তাআলা খুশি হয়েছেন, আল্লাহ তাআলা হেসেছেন তোমাদের কর্মকাণ্ড দেখে। আরো এরকম আরেকটা বর্ণনাতে একই রকম শব্দ আসছে, এবং সেটা আমি আলোচনা করেছি, এটা আপনারা পাবেন এই ইমাম ইবনে কুদামা আল-মাকদিসি বইতে পাবেন। তো সেখানে উল্লেখ আছে, হাদিসটা উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে এক বেদুইন ছিল সেখানে, বেদুইন দাঁড়িয়ে বললেন, বেদুইন কি বললেন যে আমি যে আল্লাহ হাসেন তার থেকে খারাপ কিছু আশা করি না। তাহলে হাসাটা তাহলে সাহাবাগণ বুঝছেন তো। কিন্তু এখন আপনি যদি কোনো জিজ্ঞাসা করেন, এখানে অনেকগুলো মাদ্রাসা আছে আশেপাশে, এদের আল্লাহ তাআলা হাসেন, আপনাকে পিঠে দাঁড় করবে আল্লাহ তাআলা কেমনে হাসেন, নাউযুবিল্লাহ। বুঝছেন কথাটা? তারা যে কোরআনে অনেক সময় মানে আপনি দেখেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়া আলাল আরশ কি তারা বহুত বিপদে আছে। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর সে তারা মানতে রাজি নেই, এরা আল্লাহ আরশের উপর মানে না। কেন মানে না? এরা বিভিন্ন রকম অপব্যাখ্যা করতে থাকে, কিন্তু তারাই ইস্তাওয়ার অর্থ অন্য জায়গায় করে। কোথায় করে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইযা ইস্তাওয়াইতা আনতা ওয়া মা কালাল ফুলকি, যখন আপনি এবং আপনার সাথী যারা আছে তারা নৌকার উপরে উঠবেন, তখন বলেন এটা ওইটা, তখন আল্লাহ শিখিয়ে দিয়েছেন নূহ আলাইহিস সালামকে, সেখানে বাধ্য হয়ে নৌকার উপরে উঠাই তরুণ করে। বুঝছেন তো কথাটা? আবার ওয়াস্তাওয়াত আলাল জুদি পাহাড়ের উপর উঠবে যখন নৌকা, উঠছে যখন নৌকা, সেখানে কিন্তু ঠিকই ওর উপর ওঠার উপাদেশ করে, সেখানে বলে না যে না 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 তিনি যদি পাহাড় দখল করছে নৌকা দিয়ে, এটা বলে না। বুঝলেন কথাটা? কিন্তু এখানে এসে অর্থ করে কি, যদি পাহাড় দখল করছে মানে আল্লাহ তাআলা তার আরশ দখল করছে, নাউযুবিল্লাহ, আল্লাহর আরশ ছুটে গেছে কোন দিকে। এরা হচ্ছে অপব্যাখ্যা ডাঙ্গ তৈরি করে। কেন? আল্লাহ তাআলাকে তারা কর্মশূন্য করতে চায়, আল্লাহ তাআলা কোনো কিছুই করেন নাই, আল্লাহ তাআলার সিফাত ফেলিয়ে এগুলো তারা অস্বীকার করতে চায়। এর অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহ যদি কেউ সত্যিকারের মানে হেদায়েতে থাকবে। কিন্তু অনেকে দাবি যারা করে, আমি আমার বক্তব্য শেষ করব, অনেকে দাবি করে যে তারা কোরআন মানে হাদিস মানে না, তারা মিথ্যা কথা বলে, কোরআনও তারা মানে না, হাদিসও তারা মানে না। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলুহা, জেনে রাখো আমাকে কোরআনও দেয়া হয়েছে, এর মতও দেয়া হয়েছে। কোরআন কারীম তো আমরা চিনি, এর মতটা হচ্ছে হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য অনেক মাসআলা আছে যে হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে, কোরআন দিয়ে সাব্যস্ত হয় নাই। আরাফার মাঠে যে দাঁড়াইতে হবে, আল হাজ্জু আরাফা, এটা যে রুকুন হয়েছে, এটা কোন কারণে হয়েছে, কোন কোরআন দিয়ে হয়েছে, এটা তো কোরআন হাদিস দিয়ে হয়েছে, এটা তারা মেনে মানতে হবে, তার বাধ্যতামূলক। শুধু একটা উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ আমি আমার গ্রন্থে উল্লেখ করেছি যে যদি আপনি কোরআন মানে আপনাকে হাদিস মানতে হবে, হাদিস মানে কোরআন একটা সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটার সাথে কোনো ভিন্নতা পোষণ করা যাবে না। যদি দ্বীন মেনে চলতে হয়, শরিয়া মেনে চলতে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হয়, যদি হেদায়েতের উপর থাকতে হয়, যদি রহমতের উপর থাকতে হয়, যদি পথভ্রষ্ট থেকে মুক্তি পেতে হয়, কোরআন এবং সুন্নাহকে জীবনের সর্বক্ষেত্রে কার্যকর রাখবো এবং কোরআন এবং সুন্নাহকে মেনে চলবো, এবং এর মাধ্যমে শুধুমাত্র হেদায়েতের পথে যাব। আমরা এই দাওয়াতই দিব। এই দাওয়াতের পরে আমাদেরকে কেউ যদি কাদিয়ানি বলে, আমাদেরকে সবই বলে, কিছু বলার নাই, মৃত্যুর তারা, কারণ কাদিয়ানি নতুন নবুয়তের দাবি করছে, আমরা তো সেটা করি না। আমাদের নামে এরকম বহু কথা তারা বলে, কেউ বলে দেওয়াবাদী, কেউ বলে উবাদী, তৌবাদী, কিছুই না। আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী, আমরা কোনো বাদী নয়, কোরআন ও সুন্নাহর অনুসারী। এবং আমরা ইমামদের সম্মান করি, চার ইমামকে আমরা সম্মান করি, এবং হাদিসের ইমামদের আমরা সম্মান করি। আমরা এটা বিশ্বাস করি সমস্ত ইমামরা সহিহ আকীদা ও মানহাজের উপর ছিলেন, এবং আমরা এটা বিশ্বাস করি তারা ইজতিহাদ করেছেন। আমরা এটাও বিশ্বাস করি তাদের ইজতিহাদে ভুল ত্রুটি উভয়টাই আছে, এবং এটাও বিশ্বাস করি যে তাদের যে ইজতিহাদ ভালো আছে, এটার জন্য তারা একটি সওয়াব পাবেন, ভুল হলে দুটি সওয়াব পাবেন, ভালো হলে ভুল হলে একটি সওয়াব পাবেন। আমাদেরকে সমস্ত একজনের কথাই মেনে নিতে হবে, যদি হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি অনেকের কথা, অনেক ইমামদের ইজতিহাদ আমাদেরকে যদি কোনো সুন্দর হয়, সেটা মেনে নিতে আমরা কোনোদিন অস্বীকার করি না। কিন্তু একজনের কথাই সব সময় নিতে হবে, এইটা যে ব্যক্তি বলবেন সে ব্যক্তি এই জায়গাতে বিশাল ভুল করে আছেন। আমরা এই জায়গাটুকু সংশোধন করতে চাই, এবং আকীদা বিশ্বাসকে সংশোধন করতে চাই, কোরআন এবং সুন্নাহ মেনে আমরা দুনিয়া থেকে যেতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।